হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ভি। এখন বাজে ঘড়িতে বাজে এখন কত 4:10 আর বেরিয়ে পড়বো এবার একটা অ্যাডভেঞ্চারাস রাইডের জন্য। তো বাইরেটা দেখতে পাচ্ছ তোমরা অন্ধকার, এখনও আলো আসেনি। সো দেখা যাক, আলো এলে আমরা তোমায় মোটো ব্লগ করে দেখাবো। ঠিক আছে, চলো লেটস গো। তো গাইজ, ওয়েলকাম টু মোটো ভি। এখন ঘড়িতে বাজে 4:35 মতন ভোর। তো বেরিয়ে পড়েছি এই অ্যাডভেঞ্চার ট্যুরে। এখান থেকে আমার ডেস্টিনেশন এখন হচ্ছে ঘাটালে দাসপুর। ওখান থেকে আমার বন্ধুদের সাথে মিট করে একসাথে ওখান থেকে ওদের সাথে বেরোবো। তো আমাকে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে গড়েরঘাট রাস্তা। এই গড়েরঘাটে একটা ফেরি করতে হবে আমাকে। এই ফেরি পার করে আমি ওদের ঘাটাল পৌঁছাবো। তো জাস্ট মায়াপুর ক্রস করলাম, বাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটার চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:15। চলো ওকে। আর জানি না তোমরা ভিউটা দেখতে পাচ্ছ কিনা, সবে সবে ভোর হচ্ছে। এদিক দিয়ে সূর্য উঠবে আমার বাঁ দিক দিয়ে, তো পেয়ে যাবে। দেখো গড়েরঘাট আমরা এসে গেছি। লাইফে ফার্স্ট টাইম এরকম এত ভোরবেলায় উঠে বাইক নিয়ে বেরিয়েছি, ফার্স্ট টাইম। শুধু কেবলমাত্র তোমাদের জন্য। চ্যানেলটাকে সাপোর্ট করো, সাথে থেকো, ভালো দেখতে থাকো। তো ফেরিঘাট এসে গেছি। এটা কি নদী? রূপনারায়ণ। কত একটা জ্বলবে। তো গাইজ, ঘাটটা পার করে নিলাম। খুব ভয় লাগছিল। নদীতে বেশ ভালোই জল আছে। ও ছোট নৌকা। দেখো গাইজ, নদীটা প্রচুর জল। ঘাটাল পৌঁছে গেছি, মনে হচ্ছে ঘাটাল বাস স্ট্যান্ড। এবার এখান থেকে জিজ্ঞাসা করে নিতে হবে দাসপুর যাওয়ার রাস্তা কোনটা। দাসপুর যাওয়ার রাস্তা কোনটা? দাসপুর। তো গাইস, মেন রোডে উঠে গেলাম আমি আবার। গাইস, আমি এখন ঘাটালে আছি। এখান থেকে যাচ্ছি দাসপুর। ওখানে বন্ধুদের সাথে মিট করব, দেন ওদের সাথে বেরোবো। আবার বৃষ্টি। তো গাইস, আমার ফোনটা একটু বন্ধ করতে হবে, নাহলে ফোনটা ভিজে যাবে। আমি ফোনটাকে বন্ধ করে নিই। তো গাইস, আমি দাসপুরে এসে বন্ধুর জন্য ওয়েট করছিলাম। ও এসছে, বললো প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে আছে। সরি। তো যাই, জানি না কোন গানটা প্রতীক্ষালয়ে আছে। বললো রাস্তার উপরেই। ও আচ্ছা, দেখতে পাচ্ছি।
কোন দিকে কোন দিকে? গাইস দেখতে পাচ্ছ ও এসেছিল আমাকে পিক আপ করতে। কোনটা? মুন্নার। ও দাসপুর থানা। তো লাইফে ফার্স্ট টাইম আসছি এখানে, আর যেখানে যাবো ওটাও ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট কত কিলোমিটার জার্নি তো জীবনে আমি করিনি, এই লাইফে ফার্স্ট টাইম করতে চলেছি। তো তোমরা এই ব্লগটাকে সাপোর্ট করো আর দেখতে থাকো। ঢোকাবো? তো গাইস এখন ঘড়িতে বাজে 7:40। আমরা বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ঘাটাল দাসপুর থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস আওয়ার জার্নি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। যে জায়গাটায় যাচ্ছি আশা করছি তোমাদের খুব সুন্দর লাগবে। অনেক কষ্ট করে খেটে খুঁটে ফ্যামিলিকে একা রেখে দিয়ে বেরিয়ে পড়েছি। থ্যাংক ইউ ফ্যামিলির সাপোর্ট ছাড়া এই ব্লগটা হতো না। তো আমার ফ্যামিলি সাপোর্ট দেখিয়েছে এই ব্লগটা করার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিউয়ার্স তোমরা যারা সাপোর্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো। Sorry ass DJ. এই গ্রিনারি গ্রাম বাংলা আর তার মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, লাভলি লাগছে। পুরো রাস্তাটা এরকম সুন্দর, পুরো রাস্তাটা এরকম, বাহ। জঙ্গলের ভিতর দিয়ে চলছে, চারিপাশে জঙ্গল, ঘন জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা। আর রাস্তাটা হচ্ছে একদম সেই মানে বলার নেই, দারুণ রাস্তা। আর এখানে অনেক জায়গায় সুন্দর attention on road while driving, একদম একদম। এই মাখন রাস্তা দিয়ে চালাতে এত সুন্দর লাগছে, একদম দারুণ। একটু আগে দেখলাম একটা হাতি সাইনবোর্ড আছে, মানে এখানে হাতি টাতি বেরোতে পারে। 1, 2, 3, come on! আমরা বাঁধি নিয়ে নিলাম, পুরো জঙ্গলের ভেতর দিয়েই যাবো। জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কেউ কমেন্ট করো না, কমেন্ট করলে চ্যানেলটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, কারণ চ্যানেলটা নতুন, তোমরা অনেক অ্যাডভেঞ্চার জিনিস দেখতে পাবে এই মোটোভিতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করে দিও। গাইজ আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন
ঝাড়গ্রাম পৌঁছে গেছি। ঝাড়গ্রাম টাউনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের ভিতরে একটু বড় টাউন থাকলে আমি ভাবতে পারিনি, কিন্তু আজকে দেখতে পাচ্ছ পাহাড়, জানি না মোবাইলে ক্যামেরায় আসছে কিনা, খালি চোখে বিভৎস লাগছে। তো আমরা এসেই গেছি আর 5 মিনিট মাত্র। আমরা এসে গেছি বেলপাহাড়ি। বাম্পারগুলো দেখো কিরকম, এখানে সব এরকমই বাম্পার। তো গাইস ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে। চলো, রাস্তায় বৃষ্টি এসে গেছিলো, একটা জায়গায় ব্লক করতে পারিনি। তো এখন আপাতত ক্লিয়ার হয়েছে, ঠিক জায়গাতে এসে ক্লিয়ার হয়েছে। এই ভিউটাও তোমাদের দেখাতে পারতাম না। তো বন্ধু অনেকে এগিয়ে গেছে। গরম লাগছে, তো হলোই না। বৃষ্টি যখন হয়েছে তখন রেইনকোট পরিনি, আর যখন রেইনকোট পরে নিয়েছি তখন আর বৃষ্টি হয়নি। এরকমই হয়, স্কুল লাইফ থেকেই এরকম হয়ে আসছে। যেদিন ছাতা নিয়ে যেতাম সেদিন বৃষ্টি হতো না, আর যেদিন ছাতা নিয়ে যেতাম না সেই দিনই বৃষ্টি করে দিতাম। এখন ভাবনাটা ওরকমই চলছে। তোমরা এখানে থাকতে পারো, বেলপাহাড়ি কটেজ হলিডে হোম। দেখো পাহাড় দেখতে পাচ্ছ, মোটরবি তোমাদের এতদিন নদী নালা এইসব দেখিয়েছে, এবার চলে এসেছি পাহাড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি নাই, কি নাই, সব আছে। আরো যারা জয়েন করার কথা ছিল, তো আমাদের একটু দেরি হওয়াতে তারা আগে চলে এসছে। তারা আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরকে লোকেশন শেয়ার করে দিয়েছে, আর সেটা ফলো করে যাচ্ছি এখন এর দিকে। শুধু অন্য জায়গায় চলে এসেছি একদম। হুগলি ডিস্ট্রিক্টে তার এরকম দেখা যায় না বললেই চলে। খুব কোথায় রে রেখে দিয়েছে, গুগলের ভরসা এলে কোথায় ঢুকিয়ে দেবে তার কোনো ঠিক নেই।